আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে। আমার সন্তানদের এতিম করে দেয়। ওটা পরে না, পরে না। তোরাই না এখান থেকে কেন, এখান থেকে নেই। উনার কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার সন্তানের যে এতিম করছে তার বিচার চাই। আসামিদের ছবি এই ধরছে একজন আর এই একজন এতিম দুইটার দিকে চাহিয়া, এই এতিমের কিছু নাই। মানে কি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা? কি ঘটনা তো উনি তো মানে ব্যবসায়ী তো লোক, উনি ব্যবসা করো, ওনার সাথে ওনারা চায় যে ওনার যে চাঁদা দেয় ওনার দোকান ওনারা নিতে পারে, এর জন্য ওনার প্রতি অনেক দিন ধরে খেপায়। ওনারা মারতে চাইতেছে বহুত দিন ধরে। আমার হাজবেন্ড ব্যবসা করে, এটা কেউ সহ্য হইতাছে না। ওনারা চাইতেছে ওনারে জানি মাসে মাসে দুমটুম দেয়, 2 লাখ করে ওনারে জানি দেয়। আমার হাজবেন্ড এটি চাইতেছে না, উনি নিজে কষ্ট করে, অনেক কষ্ট করে এত দূর আসছে। ওনার ব্যবসাটা ওনারা চাইতেছে না, চায় না উনি ব্যবসা করে আমার ছেলে মেয়ে আমি থাকতে পারি। এই জন্য আমার হাজবেন্ড এরকম করে যে মিরপুরের মতনই ব্যবসা করছে, সেইখানে ওনারাই না এখান থেকে কেন, এখান থেকে নেই। উনার কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার সন্তানের যে এতিম করছে তার বিচার চাই। আমি যারা আমার স্বামীর এরকম করছে আমি তাকে ফাঁসি চাই। আমার যারা বিধবা করছে আমি তাকে ফাঁসি চাই। এরকম শাস্তি দিতে হবে, জানে দিতে পারে। আর করে এরকম বিধবা না হয়, কে যেন সন্তান আরো না হয়, বাবা আরো না হয়। আপনারা বিচার করেন, আমার স্বামীর বিচার চাই। মানুষ না কিভাবে পারছে, একটা মানুষ কিভাবে মারতে পারে। আমার সন্তান এতিম করে দিল, আমার সন্তানের আমি ওদের ফাঁসি চাই। আর কোন মানুষ এরকম যেন মানুষের না করতে পারে, আপনারা এরকম বিচার করেন। আর কোন মানুষের যেন এরকম বিধবা না হয় আমার মতন, আমার মতন যেন কেউ সন্তান বাবা হারা না হয় আমার সন্তানের মতন। আমার গরিব বলে কি মানুষ দিয়ে দিবে না? কিভাবে পারে একটা মানুষ একটা মানুষকে মারতে? কষ্ট দিয়েছে, এখানে টানতে টানতে ওরা নিয়ে আসছে। ওনার শরীরে কোনো কাপড় ছিল না, মাথার মধ্যে ওনার স্ট্রাইট ছিল না, কমাইতে কমাইতে এত সুন্দর একটা মানুষ আর একটু অস্তিত্ব রাখে নাই। অনেক সুন্দর ছিল। আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার সন্তানের যারা বাবারা করছে, আল্লাহ ওনার জন্য এরকম ফাঁসি দেয়, ওনার জন্য সন্তান বাবা চালায়। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মম ভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। উনি ওনার অফিসে গেছে, উনি ওনার অফিসে তালা ওরা দিয়ে দিয়েছিল। ওনার অফিসের থেকে যখন ফয়সাল নামের একজন লোক, অফিস ও দোকান এবং অফিসও দুইটাই আছে একসাথে। তো মামা বাসায় ছিল, যখন ওরা তালা দিয়ে দিচ্ছিল মামায় বাসায় ছিল। ফয়সাল নামের একজন লোক আমাকে কল দিছে যে তুমি দোকানে আসো, তোমার তালা দিয়ে দিচ্ছি, তোমার তালা ভাঙতে হবে। মামা বলছে যে ওইখানে তো প্রচুর লোক, আমি কি একা আসবো না লোকজন নিয়ে আসবো? তখন ফয়সাল নামের ছেলেটা বলছে যে কোনো লোক নিয়ে আসতে হবে না, তুমি একাই আসো। তখন মামা মিটফুট ওইখানে গেছে, যাওয়ার পরে মামার দোকানের তালা নিজেই খুলছে। খোলার পরে যারা নাকি এই হত্যাকাণ্ড ঘটাইছে ওরা এই দোকানে আইসে মামার জিজ্ঞেস করতেছিল যে তুই দোকানে তালা খুলছিস কি, আমাদের পারমিশন না নেই? মামা বলছে যে আমার দোকানের তালা আমি খুলবো, কার কাছ থেকে পারমিশন নেব? তখনই এই যে যারা নাকি মূলত আসামি টিটু আর অনেকগুলো নাম আমি বলতে পারি না, ওনার কাছ থেকে একজন লোক মামার থাপা দিয়ে ধইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়েছে। ওইখান থেকে মারতে মারতে আপনার 3 নাম্বার রুট মিটফুট 3 নাম্বার যে মেন গেটের ভিতরে নিয়ে
মামারা মারধর করছে। সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো বা মানুষের এইভাবে মানুষের টর্চারিং করে না, এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি। যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারা এইভাবে করে না, এটা মানুষ যেভাবে ক্যাবে মারে। আমরা 2 বোন 1 ভাই। আমার এই ভাইটাই ছোট, আমাদের সবার আদরের ভাই এটা। আমার ভাই ব্যবসা করতেছে 5 থেকে 10 বছর ধরে। আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক করতেছে, হুমকি দিতেছে, দিতেছে। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব, হেরার আন্ডারে। আমার ভাই বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায়। তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকের ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ে তালা খুলে, খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিটফুট 3 বার ঘেড়ে নেয়। ঘেড়ে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা। তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিছে, নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার বাইরে নির্মমভাবে হত্যা করছে। আমার বাইরে চলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া দাঁতটা বুকের উপরে অনেক অত্যাচার করছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আর আমার বাকি আসামিদের ছবি এই দূরছে, এই একজন আর এই একজন। এই যে আরো আছে ভিডিও আমার কাছে, যখন একদম টানতে টানতে নিয়ে আসে, এই যে দেখাইতেছি, এই যে টাইনে নিয়ে যায়, এরপরে কি হয় যে মাথা মারে মুখের ভিতরে। আমরা ফাঁসি চাই, যে কষ্ট করে আমার বাবারে মারছে প্রত্যেকটা ফাঁসি চাই। এই যে দেখেন কিভাবে মারছে আমার পাখিরে, কিভাবে মারছে, ওই যে পাথর, ওই যে পাথর মারছে, হাত বাঁধা, হাত বাঁধা। আর আমার পাখি, আর আমার পাখি রে, আর আমার পাখি। আমরা যদি বিনীত অনুরোধ, আমার বাবা যেন সূক্ষ্ম বিচার পায়। আমার বাবা অনেক ভালো ছিল, ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো, গরিব অসহায়কে দান করতো, হসপিটালে নিজে গিয়ে যারা অপারেশন করতে। মা আমার ভাই বোন দুটো এতিম করে দিছে। এই ভাই এই বোন কার মুখের দিকে তাকাইবে, কার মুখের দিকে? আমার মামারে মইরা গেছে, জানটা নাই, তাও টানতে টানতে আইনা আমার মামারে কি অতিষ্ঠ ভাবে মারছে। আপনাদের কাছে আমার অনুরোধ এবং মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, ইনি যেন সূক্ষ্ম বিচারটা পাইয়ে দেয় আমাদের। আমার মামা যেন শান্তি পায়, আমার মামার যেন আত্মার শান্তি পায়, যেন আমরা বুঝতে পারি, আমরা জানি যে না, সূক্ষ্ম বিচার দেয়, এখনো মানুষ সঠিক বিচার পায়। প্রত্যেকের যেন ফাঁসি হয়, এবং এগুলোর পিছে অনেক বড় বড় নেতাদের হাত আছে, বড় বড় লোকদের হাত আছে, যারা মানুষদের এগুলো করাইছে। হ্যাঁ, আমি এদের কাছে আমি চাই আপনারা সব বের করেন, সব বের করেন। আমার মামারে কি কষ্ট দিয়ে মারছে, আমার পাখিরে কি কষ্ট দিয়ে মারছে, আমার পাখি। আর অনেক জায়গায় প্রথম কেমনে সওয়াল্লাহ তুমি সত্য বিচার করো আল্লাহ, তোমরাও সবাই সহযোগিতা করো। এই এতিম দুইটার দিকে চাহিয়া, এই এতিমের কিছু নাই, এই এতিমের তোমরা সবাই সহযোগিতা, তোমরা সবাই একটু সহযোগিতা করো। আল্লাহ উপরে রাখতে তোমরা সহযোগিতা করো, আর কিছু চাই না তোমার।